হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কোষে দেখি 1.2 এর এই 13 দাগের যে অঙ্কগুলি আছে আজকে এগুলো আমরা সলভ করব। এর আগে আমরা 12 অবধি সলভ করেছিলাম। যারা দেখোনি আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথম দেখে এ দাগেরটা বলেছে x প্লাস 1/x ইজিক্যাল টু 4 হলে দেখাও যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 14 ও x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 194। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এইটা হলে আমাদেরকে এই দুটো প্রমাণ করে দেখাতে হবে। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো, আমাদের প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু এটা 14 আমাদের দেয়া আছে। তাহলে আমাদেরকে এইটা হলে আমাকে এটা প্রথমে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটাকে এক্স প্লাস 1/xটাকে নিলাম, এটা সমান 4। তাহলে আমরা যদি উভয় পক্ষকে অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ আর ডান পক্ষকে উভয় পক্ষকে যদি বর্গ করি, দেখো এক্স প্লাস 1/x এর স্কোয়ার বর্গ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, বা দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তো হচ্ছে না এ প্লাস বি লিখে তার স্কোয়ার। তাহলে এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা জানি। তা আমরা এই ফর্মুলা দিয়ে আমি যদি অঙ্কটা করি, দেখো এক্স বল এ আর 1/x বলতে বি, তাহলে আমরা এটাকে ফর্মুলা গেলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এক্স আর বি বলতে 1/x, এটা লিখে 1 প্লাস স্কোয়ার। তাহলে এক্স এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা 4 4 16, বা এই দেখো এক্স কাটতে পারি আমরা, তাহলে আমাদের থাকছে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 1/x স্কোয়ার হয়ে গেল এটা বর্গ করে, আর এখানে 16 আমরা পেয়ে গেলাম, আর এখানে একটা 2 আছে প্লাস। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটাকে আমি নিয়ে এলাম এইদিকে, এখানে 16 আছে, এই যেখানে 2টা আছে আমি সমানের ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস হয়ে যাবে। তাহলে এবার গিয়ে দাঁড়াচ্ছে বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু দেখো 14। দেখো আমাদের ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমি লিখতে পারি সমান আর এইচ এস, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আবার আমাদের একটা প্রমাণ করতে বলেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 194। তাহলে আমরা কি করবো এবার, আবার এক্স স্কোয়ার আমরা কত পেলাম, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু পেলাম 14। আমরা প্রমাণ করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 194। তাহলে আমরা যদি আবার যদি এই উভয় পক্ষকে বর্গ করি, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার লিখে বর্গ করলাম, আবার 14 বর্গ। তাহলে একই রকমভাবে এটাকে এ এটাকে বি, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে না এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি এ ধরেছিলাম, এটাকে বি, আর এটাকে 14, দেখো 14 4 4 16 56, তাহলে কত হচ্ছে এখানে 14কে যদি আমি স্কোয়ার করি 196। বা এবার এই এক্স স্কোয়ার কাটতে পারি আমরা, তা কী থাকছে দেখো 2 দিয়ে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 থাকছে প্লাস 1/x স্কোয়ার, এটা থাকছে আমাদের, এটা হবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটাই 196। বা এই দেখো এক্স টু দি পাওয়ার 4, আমি এটাকে এক্স টু দি পাওয়ার 4টাকে নিয়ে চলে আসলাম এইখানে, আর 196 আর 2টাকে ওই মাইনাস, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার ইজিক্যাল টু 194। দেখো এটা সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে আমাদের ডান পক্ষ, প্রমাণিত। আমাদের দেখাও যে বলেছে প্রমাণ করতে বলেছে, আমরা হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার 194 মিলে গেছে। এবার বিয়েরটা দেখো বলেছে m প্লাস 1/m ইজিক্যাল টু -5 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/s ইজিক্যাল টু 23। আমাকে এটা আবারও প্রমাণ করতে হবে, এটা হলে এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা কী করে করব, দেখো প্রথমে আমাদের চেয়েছে m প্লাস 1/m ইজিক্যাল টু -5, তাহলে আমরা m প্লাস 1/m ইজিক্যাল টু -5। তাহলে আবার যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, অর্থাৎ m প্লাস 1/m লিখে তার স্কোয়ার
-5 লিখে তার স্কোয়ার, বা তাহলে এটাকে আবার যদি আমরা এটাকে যদি আবার বি ধরি তাহলে একই ফর্মুলা দাঁড়াচ্ছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এম স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a অর্থাৎ m, b বলতে 1/m, এবার বি স্কোয়ার বলতে 1/m লিখে তার স্কোয়ার ইজিক্যাল টু, দেখো -5 স্কোয়ার তো আমরা 25 লিখতে পারবো, কেন প্লাস হলো, দেখো -5 গুণিত -5, দেখো মাইনাসের প্লাস, 5 5 25, আমরা এটা করতে পারবো। এবার দেখো এম এম আমরা কাটতে পারি, তাহলে হচ্ছে এম স্কোয়ার প্লাস এখানে 2 × 1/m স্কোয়ার সমান 25। আবার দেখো এম স্কোয়ার প্লাস আমরা যেটাকে এম স্কোয়ারটাকে নিয়ে আসছি এদিকে, আবার 25 আর 2টাকে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস, বা এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজিক্যাল টু দেখো 23। তা আমাদের প্রমাণ ওটা চেয়েছিল এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার 23, তাহলে আমরা লিখতে পাবো সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ রাইট ডান পক্ষ, এটা হচ্ছে প্রমাণিত, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো সি এরটা বলেছে p - 1/p = m হলে দেখাও যে, এক নম্বরটা বলছে p স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার = m স্কোয়ার প্লাস 2, এবং দুই নম্বরটা বলছে p প্লাস 1/2 হোল স্কোয়ার = m স্কোয়ার প্লাস 4। আমাদেরকে এই দুটো প্রমাণ করতে হবে, যদি p প্লাস 1/p = m হয় তবে আমাদেরকে এই দুটো প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে করব, p - 1/p = আমাদের m, এটা দেয়া আছে, তাহলে এটা যদি m হয় তাহলে ওভাবে যদি আমরা আবার বর্গ করি তাহলে p - 1/p লিখে তার স্কোয়ার আর m লিখে তার স্কোয়ার। তাহলে এখানে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আর তাহলে a - b স্কোয়ার, কি জানি ফর্মুলা আমরা, a - b লিখে তার স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে বা p স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস b স্কোয়ার সমান এটা হচ্ছে m স্কোয়ার। তাহলে এবার বা p স্কোয়ার মাইনাস এই p আমি কাটতে পারি, 2 প্লাস 1/p স্কোয়ার = m স্কোয়ার, বা p স্কোয়ার, দেখো p স্কোয়ার এই প্লাস এটাকে নিয়ে চলে আসলাম 1/p স্কোয়ার, এটা m স্কোয়ার থেকে গেল, এটা মাইনাস আছে, সমান চিহ্ন দিয়ে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, m স্কোয়ার প্লাস 4, তাহলে m স্কোয়ার প্লাস 2, সরি এটা 2 হবে, এখানে যদি 2 আছে। তাহলে দেখো আমাদের প্রথম প্রমাণটা যে ছিল p স্কোয়ার প্লাস 1p স্কোয়ার m স্কোয়ার 2, অর্থাৎ আমরা দেখো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষটা আমরা প্রমাণ পেয়ে গেলাম, এটা হবে প্রমাণিত। তাহলে এক নম্বরটা আমার প্রমাণ হয়ে গেল। এবার দুই নম্বরটা দেখো বলেছে p প্লাস 1/2 = m স্কোয়ার = 4, তাহলে আমরা এইভাবে করব অঙ্কটা, দেখো p প্লাস 1/p লিখে তার স্কোয়ার আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এবার এটা দুই নম্বরটা প্রমাণ। তাহলে দেখো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, অর্থাৎ এইখানে দেখো অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে মান নির্ণয়ের a প্লাস b স্কোয়ার। আমরা তো জানি নর্মালি a প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার, কিন্তু এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, a মাইনাস b স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটা ইউজ করব। আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো, অঙ্ক দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তাহলে এইখানে দেখো বা এটাকে যদি আমরা দেখো p মাইনাস ফর্মুলা ডাইরেক্ট আমরা ইউজ করছি, p মাইনাস 1/p লিখে তার স্কোয়ার প্লাস 4, a বলতে p আর এটা 1/p, এটা হচ্ছে b, তাহলে এই p কাটতে পারি আমরা, বা p মাইনাস 1/p ফর্মুলা আমরা কি জানি, ওখানে আমাদের ফর্মুলা এখানে p মাইনাস 1 = আমাদের m দিয়েছিল, m লিখে তার স্কোয়ার প্লাস 4। তাহলে এবার আমরা m স্কোয়ার প্লাস 4, তাহলে আমাদের m স্কোয়ার প্লাস এটা প্রমাণ করতে দিয়েছিল, এটা সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ, প্রমাণিত, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো ডি এরটা বলেছে a প্লাস b = 5 a মাইনাস b = 1 হলে সূত্রের সাহায্যে দেখাও যে 8ab × a স্কোয়ার প্লাস b স্কোয়ার = 624। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি a প্লাস b আর a মাইনাস b এর থেকে যদি আমরা উভয় পক্ষকে যোগ করি, যোগ করে a এর মান আর একটা b এর মান যদি
পেয়ে যাই, তাহলে এ এর মানটা আমরা আর বি এর মানটা এই সমীকরণে বসিয়ে আমি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ 624 যেটা আছে সেটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো অঙ্কটা, প্রথমে আমরা a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 এটা 1 নম্বর দিলাম, আবার a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 এটা 2 নম্বর দিলাম। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। তাহলে যদি যোগ করি a প্লাস বি প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 যোগ করছি প্লাস 1, তাহলে দেখো তাহলে প্লাস বি মাইনাস বি কাটতে পারি, তাহলে 2a ইজ ইকুয়াল টু কত 6, তাহলে a ইজ ইকুয়াল টু 6/2 সমান 3। তাহলে এ আমরা এর মানটা কত পেলাম 3, তাহলে এই 3 এর মানটা যদি আমরা বি এর সমীকরণে বসাই অর্থাৎ 1 নম্বর সমীকরণে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 5, তাহলে এর মানটা কত পেলাম আমি এর মানটা পেলাম 3 প্লাস বি মান আমরা বার করতে হবে 5। তাহলে এবার দেখো b সমান 5 মাইনাস 3, অতএব b সমান 2। তাহলে আমরা a সমান কত পেলাম, a সমান পেলাম আমরা 3 আর b সমান পেলাম আমরা 2। এবার এই মানটা আমি এই সমীকরণে আমরা বসাবো। তাহলে আমাদের সমীকরণটা ছিল 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা শুধু বাম পক্ষটাকে নিলাম কারণ আমার ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা বাম পক্ষ সমান এটা আমরা লিখতে পারবো। তাহলে 8 a বলতে a এর মান পেয়েছেন 3 আর b এর মান আমরা কত পেলাম, b এর মানটা পেলাম আমরা 2, তাহলে 2। এবার a স্কোয়ার, তাহলে a স্কোয়ারের মানটা হবে আমাদের 3 স্কোয়ার আর b এর মানটা আমরা কত পেয়েছিলাম 2 অর্থাৎ 2 লিখে তার স্কোয়ার। তাহলে দেখো 3 8 24, 24 দুগুণ 48 গুণিত 9 প্লাস 2 দিয়ে 4, তাহলে 48 ইন্টু 9 আর 4 13, তাহলে 48কে 13 গুণ করে দেখবে আসবে 624। তাহলে এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ব্যাস এটা আমাদের কমপ্লিট। এবার দেখো এরটা বলেছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হিসাব করে লিখি। এইগুলো মান দিয়ে দিয়েছে, আমাদেরকে এই মানটা বার করতে হবে। তাহলে দেখো অঙ্কটা, প্রথমে আমরা এই অঙ্কটাকে এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই, তাহলে আমাদের দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদেরকে দেয়া আছে। তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলা কী আছে, এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কটাকে সলভ করব। তাহলে দেখো এক্স স্কোয়ার বলতে তোমার এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত আমরা পেয়েছি 3, তাই 3 লিখে তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মান 28, তাহলে 28। তাহলে 3 এ 3 এ 9 প্লাস 8 দুগুণ 16 6 তাকে 1 2 দিয়ে 4 একে 5, তাহলে কত হচ্ছে যোগ করে 5 হাতে থাকে 1 6 65। তাহলে আমাদের এটাই অ্যান্সার। অতএব নির্ণেয় মান 65, এটা আমাদের অ্যান্সার। এই মধ্যে 13 দাগের যেগুলো অঙ্ক করলাম এর মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আপাতত আজকে এই পর্যন্তই থাকছে, পরের দিন আমরা 14 থেকে স্টার্ট করব। ধন্যবাদ।